হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা দেখছি, আমরা কয়েকদিন ধরে চলছে যে নন ফাইনাইট ভার্ব। আমরা আগের দিন দেখেছি ইনফিনিটিভ কীভাবে আমরা কোথায় ব্যবহার করব, ইনফিনিটিভটা কী। তার আগে আরেকবার বলি, নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো আমাদের সেন্টেন্সে আমরা ব্যবহার করি তাদের একটা নিজস্ব অর্থ আছে, কিন্তু তারা সেন্টেন্সটার পুরোটা অর্থ, বাক্যটার পুরো অর্থ তৈরি করতে পারে না কাকে ছাড়া? ফিনিট ভার্ব ছাড়া। অর্থাৎ একটা সেন্টেন্সে একটাই ফিনিট ভার্ব থাকে, কিন্তু নন ফাইনাইট ভার্ব দুটোও থাকতে পারে। তার মানে যেটা মেইন ভার্ব সেটা হচ্ছে ফিনিট ভার্ব, আর তার সাহায্য নিয়েই কিন্তু নন ফাইনাইট ভার্বরা সেন্টেন্সে কাজ করে। চলো আমরা দেখে নিই। আমরা জানি নন ফাইনাইট ভার্ব কী কী আছে। একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল আর জেরান্ড। আজকে আমরা দেখব পার্টিসিপল। পার্টিসিপল আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। আজকে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল এন্ড পাস্ট পার্টিসিপল। চলো আমরা দেখে নিই। পার্টিসিপল মেনলি কিসের কাজ করে? একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। চলো আমরা দেখে নিই কিভাবে একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ। তাকে দেখতে কিরকম? দেখতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। আমরা কোথায় ভার্বের সাথে আইএনজি লাগাই? আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি লাগাই। চলো আমরা দেখে নিই এখানে কিভাবে একটা প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানে আছে পার্টিসিপল। আমরা কি দেখবো আজকে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, দেখে নিই। I saw an old beggar begging on the street. আচ্ছা, I saw an old beggar, এখানে দুটো ভার্ব আছে। এখানে আছে স আর এখানে আছে বেগিং, অর্থাৎ বেগ। বেগকে এটা আমরা আইএনজি লাগিয়ে এখানে বেগিং করেছি। তাহলে এখানে মেইন ভার্ব কি আছে? আই স। এই আই স অ্যান ওল্ড ম্যান, এটা একটা সেন্টেন্স। ওল্ড বেগার একটা সেন্টেন্স। এখানে মেইন ভার্ব কিন্তু স, অর্থাৎ সি এর পাস্ট টেন্স স। আমি দেখেছিলাম। আমি কি দেখেছিলাম? একজন বেগার রাস্তায় ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইছে অর্থাৎ সেই কাজটা ছিল চলমান, অর্থাৎ গতিশীল। যে কাজটা চলছে, অর্থাৎ আমি কি বললাম আগে, যে কাজটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতন দেখতে, অর্থাৎ সেই কাজটা চলছে, বর্তমানে চলছে বা অতীতকালে চলছিল এরকম। তখন আমরা ভার্বের সাথে আইএনজি লাগাই। ওই রকম আমি দেখেছিলাম একজন বেগার, বৃদ্ধ বেগার রাস্তায় ভিক্ষা করছিল, বেগিং করছিল। তাহলে এটা মেইন ভার্ব। I saw an old beggar, এটা হচ্ছে ফিনিট, এটা ফিনিট ভার্ব। ঠিক আছে? I saw, আমি দেখেছিলাম, এটা পূর্ণ একটা সেন্টেন্স। বেগিং, বেগিংটা অর্থাৎ কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করছে? অ্যাডজেক্টিভটা কি? যখন নাউন কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। নাউনটা কিন্তু কি? বেগার, বেগার বেগ করছিল। তাহলে এটা কিসের মতো কাজ করছে? এখানে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, একটা নাউনকে যে মডিফাই করছে। কিন্তু এটা দেখতে কিরকম? দেখতে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের মতন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি লাগিয়েছি। অর্থাৎ দেখো, এটাকে যদি আমি অন্যভাবে করি, যদি এটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্স করি, তাহলে আমি কি দেখতে পাবো? I saw an old beggar. I saw an old beggar who was begging on the road. এই যে এইটা কিসের মতন কাজ হচ্ছে? হু ওয়াজ বেগিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, এটা পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট অর্থাৎ কন্টিনিউয়াস, অর্থাৎ ভার্বের সাথে আমি আইএনজি লাগিয়েছি। কিন্তু যদি এটাকে এভাবে আমি দেখি, I saw an beggar begging on the street, begging on the road, তাহলে এখানে এটা এই বেগিংটা দেখতে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের মতন, আর এটা কাজ করছে কিন্তু একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতন। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা কিভাবে বুঝলাম? যখন আমরা দেখলাম যে পার্টিসিপলটা, যে ভার্বের সাথে আইএনজি করা যে ওয়ার্ডটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। দেখো আরো কিছু সেন্টেন্স আমি দেখে নিই। আচ্ছা, now I want swimming. Now I want swimming in the pond.
নাও আই ওয়ান্ট সুইমিং, আমি এখন কি চাইছি, আমি এখন সুইমিং করতে, নাও আই ওয়ান্ট, এই ওয়ান্টটা কিন্তু এখানে ইনফিনিট ভার্ব, আমি কি চাইছি, সাঁতার কাটতে চাইছি, নাও আই ওয়ান্ট সুইমিং ইন দ্য পন্ড। আন্ডারস্টুড? তাহলে কি বুঝতে পারলাম, এখানে দেখো সুইমিং কি, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, দেখো আর একটা দেখাই, ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব স্লিপিং বেবি, ডোন্ট ডিস্টার্ব স্লিপিং বেবি, এখানে ডিস্টার্ব ভার্ব, ডোন্ট ডিস্টার্ব, বিরক্ত করো না, কাকে বিরক্ত করো না, যে বাচ্চাটা ঘুমাচ্ছে বা ঘুমন্ত বেবিকে, অর্থাৎ এখানে এই স্লিপিং কাজটা কিন্তু গতিশীল চলছে, অর্থাৎ এর রূপটা কিরকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। ঠিক আছে, কিন্তু এখানে কাজ করছে কিসের, অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল একটা সেন্টেন্সে কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে বেবিটাকে নাউন, নাউন কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভে। বেবিটা কিরকম, স্লিপিং বেবি, বা এরকম বলতে পারি, ডোন্ট থ্রো স্টোন বার্কিং ডগস, ডগসটা কিরকম, যে ওইরকম মানে যে কুকুরটা রাস্তায় চিৎকার করছে তার উপরে ঢিল বা পাথর ছোড়ো না। তাহলে এখানে কি দেখলাম, এখানে ডোন্ট থ্রো, এখানে হচ্ছে হচ্ছে মেইন ভার্ব, ফিনিট ভার্ব, আর এখানে ভার্বটা হচ্ছে একটা ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটা কিসের কাজ করছে, সেন্টেন্সে বা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করছে। ডোন্ট থ্রো বার্কিং ডগস, ডোন্ট থ্রো স্টোন বার্কিং ডগস। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতন কে কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল একটা সেন্টেন্সে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার আমরা দেখে নেব, চলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল দেখব, তারপরে আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিসের কাজ করে, যখন ভিজছি একটা সেন্টেন্সে মেইন ভার্বের পরে যখন আরেকটা ভার্ব ভিজছি, দেখি দেখো, here I need a clean place, here I need a clean place, I need, এটা হচ্ছে মেইন ভার্ব, I need a clean place, একটা এখানে আমি আমার প্রয়োজন একটা পরিষ্কার জায়গা, ক্লিন প্লেস, এই ক্লিন অর্থাৎ ভিপি, এটা পাস্ট পার্টিসিপল, ক্লিন প্লেস। বা এটাও লিখতে পারো তুমি, যদি আরেকটা সেন্টেন্স আমরা লিখি, he wants some cooked food, he wants some cooked food, he wants, সে চায়, কি চায়, একটা রান্না করা খাবার, কুকড, কুকড ফুড, হি ওয়ান্ট সাম কুকড ফুড, অর্থাৎ আমরা খাবারটা রান্না করা, সে খাবার, সে চায় কিছু রান্না করা খাবার খেতে নিতে। ঠিক আছে, হি ওয়ান্ট সাম কুকড ফুড। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ফুডটা কিরকম, এটা কিসের কাজ করছে, এখানে প্লেসটা কিরকম, কিসের, প্লেসটা কি, নাউন, ফুডটা কি, নাউন, আর এই ক্লিন কুকড এখানে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ প্লেসটা কিরকম, পরিষ্কার জায়গা, ক্লিন প্লেস, ফুডটা কিরকম, কুকড ফুড, রান্না করা খাবার। তাহলে এই কুকড ফুড এটা কিসের কাজ করছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু ভার্ব, এটা দেখো ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভিজি পাস্ট পার্টিসিপল। আন্ডারস্টুড? যদি আমি বলি, in this area we need, in this area we need a আচ্ছা, in this area we need a protected we need, এই এরিয়াতে আমরা প্রোটেক্টেড একটা প্লেস চাই, we need, in this area we need a protected place, we need, এটা ভার্ব, মেইন ভার্ব, we need a protected place, place is noun, protected ভিটি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এই এরিয়াতে আমাদের প্রয়োজন একটা প্রোটেক্টেড প্লেসের, এই জায়গাটাতে আমাদের একটা প্রোটেক্টেড প্লেসের প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ভার্বকে
আমরা অ্যাডজেক্টিভের হিসেবে দেখতে পারি, আমরা ইনফিনিটিভে কি দেখেছি, যখন আমরা ইনফিনিটিভ ইউজ করি তখন আমরা নাউনের কাজ করতে দেখেছি। ঠিক আছে, এবার আমরা নেক্সট আমরা দেখব জেরান্ডে, যেখানে ভার্ব নাউনের কাজ করছে। চলো আজকে আমরা এই পর্যন্তই দেখে নিলাম যে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখলাম কিসের কাজ করছে, যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা কিসের কাজ করা দেখাচ্ছি, অ্যাডজেক্টিভের কাজ করছে একটা সেন্টেন্সে। আবার আমরা কি দেখলাম, যখন আমরা দেখলাম পাস্ট পার্টিসিপল অর্থাৎ সেখানেও কিন্তু ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্মে আমরা কি দেখলাম, সেন্টেন্সে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যারা পার্টিসিপল তারা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বাক্যে ব্যবহার করব, ওয়ার্ডগুলো বাক্যে ব্যবহার করব, আর কিভাবে খুব সহজভাবে আমরা ইজিলি আমরা সেন্টেন্স লিখতে পারবো ধীরে 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 ধীরে। আন্ডারস্টুড? আশা করি তোমাদের সেন্টেন্সটা আজকে ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই।